আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর কয়েকটি এখন ইরানের হাতে, অন্তত ইরান সেটাই দেখাতে চাইছে। আর সেই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি হলো আমেরিকার F-15 যুদ্ধবিমান। এখন প্রশ্ন হলো, একটা ভাঙা যুদ্ধবিমানের টুকরো দিয়ে কি হয়? উত্তরটা যতটা সাধারণ মনে হচ্ছে ততটা সাধারণ নয়। কারণ যুদ্ধে শুধু শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়াই সব কিছু নয়, কখনো কখনো শত্রুর অস্ত্রটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় বোঝার চেষ্টা করব। প্রথমত, ইরান ঠিক কী কী দেখিয়েছে এবং তার অর্থ কী, আর দ্বিতীয়ত, ইসরায়েলের ভিতরে মোসাদের সঙ্গে কি ঘটেছে, যেখানে দুটো বড় চেয়ার হঠাৎ খালি হয়ে গেছে। প্রথমে আসি মূল ঘটনায়। আজ 8ই আগস্ট ইরানের তাসনিম নিউজ এজেন্সি এবং লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী ইরানের IRGC এই প্রথমবারের মতো একটা আমেরিকান F-15 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ একেবারে আজ জনসমক্ষে এনেছে। ইরানের দাবি, যুদ্ধ চলাকালীন তারা এই বিমানটিকে গুলি করে নামিয়েছিল। প্রকাশিত ছবি ও ভিডিওতে কী কী দেখা যাচ্ছে? প্রতিবেদন অনুযায়ী সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাইলটদের ইজেকশন সিট, অর্থাৎ বিপদের সময় পাইলট যে আসনসহ বিমান থেকে ছিটকে বেরিয়ে যান সেই আসনটা। এছাড়া রয়েছে ককপিটের একটা অংশ, বিমানের ছাদের অংশ, লেজের অংশ এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। এই প্রদর্শনীতে শুধু F-15 নেই। ইরানের দাবি অনুযায়ী সেখানে আমেরিকা ও ইসরায়েলের আরও কয়েকটা যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও রাখা হয়েছে। ছবিতেও পরিষ্কার কিছুটা দেখা যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর মধ্যে রয়েছে ইসরায়েলের হেইমার্স 900 ড্রোন, আমেরিকার MQ রিপার ড্রোনের বেশ কয়েকটি অংশ এবং আমেরিকার C-130 হারকিউলিস পরিবহন বিমানের ধ্বংসাবশেষ। দর্শক বন্ধুরা, এই হারকিউলিস হলো আমেরিকার সবচেয়ে বড় মালবাহী বিমানগুলোর একটা, যা সেনা ও সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ইরানের বক্তব্য পরিষ্কার, তারা বলছে এগুলো যুদ্ধের সময় তাদের হাতে এসেছে এবং এখন তারা দেখিয়ে দিচ্ছে, তোমাদের শক্তি আমাদের হাতে। এবার আসি একটা বড় দাবিতে। IRGCর মুখপাত্র জেনারেল হুসেন মোহেবি তিনি বলেছেন, যুদ্ধের পর ইরান নিজেদের দেশে তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি বানিয়েছে। আর তার দাবি, সেই প্রযুক্তির জোরেই পরে আমেরিকার সবচেয়ে উন্নত F-35 স্টেলথ যুদ্ধবিমানকেও নামানো হয়েছে। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, এটা ইরানের নিজস্ব দাবি। এই দাবি সত্য কিনা সেটা স্বাধীনভাবে যাচাই করা অন্তত এই মুহূর্তে সম্ভব নয়। তবে দাবিটি যদি সত্য হয় তাহলে তার অর্থ অনেক বড়। আর ঠিক এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা শুরু হয়। এখন সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে কথা হচ্ছে তা হলো, যদি সত্যি F-15 এত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ইরানের হাতে এসে থাকে, তাহলে ইরান এবার কি করবে? আলোচনা হচ্ছে ইরান এই বিমানটিকে পুরোপুরি খুলে এর ভিতরের প্রযুক্তি বোঝার চেষ্টা করবে। মানে বিমানের মস্তিষ্কটা আসলে কিভাবে কাজ করে সেটা ধরার চেষ্টা করবে। আর তারপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের পুরনো যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। মানে সহজ ভাষায় তৈরি জিনিসটাকে খুলে ঘেঁটে এটা বোঝা যে এটা ঠিক কিভাবে বানানো হয়েছিল এবং তারপর সেই বুঝটাকে কাজে লাগিয়ে নিজেদের যে জিনিসগুলো আছে সেগুলোকে আরও উন্নত করা। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলছেন, ইরান হয়তো F-15 মতোই একটা যুদ্ধবিমান বানিয়ে ফেলতে পারে। তবে এখানে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ এই কাজে দীর্ঘ সময় লাগে। কোনো অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং করা আর তারপর সেই ভিত্তিতে নতুন কিছু বানিয়ে ফেলা, এটা মোটেই সহজ কাজ নয়। এর জন্য বছরের পর বছর সময়, প্রযুক্তি এবং অভিজ্ঞতা লাগে। ইরানের দাবি অনুযায়ী IRGCর প্রকৌশলীরা ইতিমধ্যেই এই সব ধ্বংসাবশেষের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লেগে পড়েছেন। উদ্দেশ্য একটাই, প্রযুক্তিটা বুঝে নিয়ে ইরানের নিজস্ব ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্রকে, যেমন বললাম, আরও উন্নত করে তোলা।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় ইরানের হামলায় আমেরিকার বেশ কয়েকটি র্যাডার ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশে নজরদারি চালানো অ্যাওয়াক্স বিমান, আকাশেই জ্বালানি ভরে দেওয়া রিফিউলার বিমান, ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল। অর্থাৎ ইরানের হাতে এখন শুধু একটা যুদ্ধ বিমান নেই। ইরান বলছে আমেরিকা ও ইসরায়েলের একাধিক সামরিক প্রযুক্তির নমুনা এখন তাদের কাছে আছে। আর যদি ইরান সত্যি এই প্রযুক্তি বুঝে নিতে পারে, তাহলে আগামী দিনে তাদের সামরিক সক্ষমতা একটা নতুন লাভ দিতে পারে। এবার আসা যাক আজকের দ্বিতীয় খবরে, যেটা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। ঘটনাস্থল এবার ইরান নয়, ইসরায়েল। ইরানকে ঘিরে যে পরিকল্পনা সাজানো হয়েছিল সেটা ব্যর্থ হওয়ার পর এখন ইসরায়েলের ভিতরেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আর প্রথম আঘাতটা পড়েছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের একেবারে উঁচু মহলে। গতকাল 7ই আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোসাদ তাদের 2 সবচেয়ে সিনিয়র কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। কারা এই দুজন? প্রতিবেদনে বলা হয়েছে, একজন হলেন মোসাদ গোয়েন্দা বিভাগের প্রধান আর অন্যজন মোসাদের ইরান ডিভিশনের প্রধান। অর্থাৎ ইরান নিয়ে কাজ করার দায়িত্ব যার কাঁধে ছিল তিনিও এর মধ্যে আছেন। দর্শক বন্ধুরা, প্রতিবেদন অনুযায়ী ইরানের সরকারকে ফেলে দেওয়ার পুরো পরিকল্পনাটি এই 2 কর্মকর্তাই তৈরি করেছিলেন, আর সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরিকল্পনাটা আসলে কি ছিল? প্রতিবেদনে বলা হচ্ছে, ধারণা করা হয়েছিল যে ইসরায়েলি হামলার পর ইরানের ভিতরে বড় আকারের একটা বিশৃঙ্খলা তৈরি হবে, বড় আকারের একটা বিদ্রোহ শুরু হবে। কুর্দি এলাকাগুলো থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের ভিতরে ঢুকে পড়বে, তারপর সাধারণ ইরানি জনগণও রাস্তায় নেমে আসবে, গুলি চলবে, আর শেষ পর্যন্ত সরকার ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে কি হলো? প্রতিবেদন অনুযায়ী এর কিছুই হয়নি, বরং ইরান নিজের গোয়েন্দা নেটওয়ার্কের জোরে গোটা পরিকল্পনাটাকেই ব্যর্থ করে দিয়েছে। ইসরায়েলের যত ক্যালকুলেশন হিসেব ছিল সব উল্টে দিয়েছে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার। দেখুন, যুদ্ধ শুধু মাঠে হয় না, যুদ্ধ হয় গোপন খবরের দুনিয়াতেও। আর এই খবর যদি ঠিক হয়, তাহলে বোঝা যাচ্ছে ইসরায়েল শুধু ময়দানে নয়, গোয়েন্দা লড়াইয়েও বড় ধাক্কা খেয়েছে। আর তার প্রথম মূল্য চোকাচ্ছেন মোসাদেরই বড় বড় কর্মকর্তারা। আর একটা কথা এখানে বলা দরকার, এই খবরটা কিন্তু ইরান বলছে না, এটা ইসরায়েলের নিজের ভিতর থেকেই আসা খবর। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 গোয়েন্দা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া মানে কার্যত স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, আমাদের ওই পরিকল্পনাটা কাজ করেনি। আর এই জায়গাটায় ইরানের শক্তির দিকটা দেখিয়ে দেয়। ইরান যেভাবেই হোক নিজের দেশের ভিতরের অস্থিরতা চেপে দিতে পেরেছে। ইরান লিবিয়া হয়ে যায়নি। এখন দুটো দিক আলাদাভাবে দেখা দরকার। একদিকে ইরান দাবি করছে তাদের হাতে আসা প্রযুক্তি বুঝে তারা নিজেদের অস্ত্র আরও ভয়ঙ্কর করে তুলবে, কিন্তু এই কাজে সময় লাগবে এবং সাফল্য কতটা আসবে তা এখনই বলা কঠিন। অন্যদিকে ইসরায়েলের ভিতরে জবাবদিহির প্রক্রিয়া সবে শুরু হয়েছে বলে মনে হচ্ছে। 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই হিসেব এখানেই থামবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইরান কি সত্যিই এই ধ্বংসাবশেষ থেকে প্রযুক্তি শিখে নিজেদের অস্ত্র বদলে ফেলতে পারবে, নাকি এটা মূলত একটা শক্তি প্রদর্শন যার আসল উদ্দেশ্য প্রতিপক্ষকে বার্তা দেওয়া? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।